কাশীধামে ব্রহ্মজ্ঞানের ব্যবহারিক দিকের শিক্ষাও সম্পূর্ণ হলো এবার শঙ্করাচার্যের। শঙ্কর এখন পূর্ণ, এমন পূর্ণাঙ্গ দৈবী সত্তার হাতেই এবার রচনা হবে বেদব্যাসের ব্রহ্মসূত্রের ভাষ্য। তবে সে কাজ কাশীতে নয়, সে কাজ হবে বদ্রিকাশ্রমে। শিষ্যদের নিয়ে শঙ্কর এবার কাশী থেকে বদ্রীনারায়ণের পথে যাত্রা করলেন। আমাদের মনে রাখতে হবে এই সময়ে তার বয়স কিন্তু মাত্র 12 বছর। তবে বদ্রীনারায়ণে যাবার কথা কিন্তু কোনো দৈববাণী বলেননি তাকে। এই সিদ্ধান্ত শঙ্করের একেবারে নিজের। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, তারপর কি করলেন তিনি জানেন? অদ্বৈতবাদী শঙ্কর কি না এরপর সারা ভারতে নিজের হাতে মন্দিরের পর মন্দির সংস্কার করে চললেন, উদ্ধার করলেন একের পর এক বিগ্রহ। হ্যাঁ, অদ্বৈতবাদী শঙ্কর নতুন করে সূচনা করলেন সেবা পূজা। ভাবতে পারেন, এ তো পুরোটাই ভক্তি আরাধনার পথ। তাহলে শঙ্করাচার্যকে শুধুমাত্র এক পেশে ব্রহ্মবাদী আখ্যা দেওয়াটা কি আমাদের ঠিক হয়? চলুন এবার শোনা যাক তবে সেই ব্যাখ্যাই। শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গমায়া, নিবেদনে প্যাস্টার এন্টারটেনমেন্ট। অদ্বৈতবাদী শঙ্কর কিন্তু তার বরাবর যাপনের পথে দ্বৈত ভাব তথা ভক্তিকেই পাথেয় করে চলেছেন। ঈশ্বর, মন্দির, সেবা পুজো ইত্যাদি সমস্ত বিধিকে তিনি তুচ্ছ করেননি মোটেও। আবার ব্রহ্মসূত্রের ভাষ্য রচনার জন্য তিনি চলেছেন কোথায় না বদ্রীনারায়ণের পথে। কেদারনাথ জানেন তবুও অনেকটা আত্মজ্ঞান স্বরূপ, কিন্তু নারায়ণ তো পরিপূর্ণরূপে ভক্তি আর ভক্তের প্রতীক। আর অদ্বৈতবাদী শঙ্কর চললেন সেই ভক্তি ক্ষেত্রে বসে ব্রহ্মবিজ্ঞান রচনা করবেন বলে। ভাবুন একবার, কি অপূর্ব সমন্বয় না? আসলে কিছু হারানোর ভয় যার নেই তার কাছে তো সবই সমান। তবে শঙ্করের বদ্রীনাথ পৌঁছনোর আগে আমাদের আরও দুটি বিষয় সম্পর্কে একটু আলোচনা করে নেওয়ার দরকার। কেন জানেন? কারণ যদিও এই আলোচনার সঙ্গে শঙ্কর কাহিনীর সরাসরি সম্পর্ক নেই, এইটার প্রয়োজন শুধুমাত্র আমাদের নিজেদের বোঝার জন্য। হ্যাঁ, শঙ্করের জীবন তো নিছক কয়েকটা অলৌকিক ঘটনা মাত্র নয়, তার জীবন আসলে সেই দর্শনের প্রতিফলন যার উপর ভিত্তি করে ভারতের শাশ্বত বোধ ও চেতনা আজও দাঁড়িয়ে আছে। তাই আমাদের জানার জন্য, বোঝার জন্য এই জীবনের প্রত্যেকটা পর্যায়কে নিজেদের জ্ঞান বুদ্ধিমতো একটু বিশ্লেষণ করে নেওয়ার চেষ্টা করাটা দরকার। শঙ্করের জীবনের মধ্যে দিয়ে আমরা হয়তো আমাদের সেই দেশকে আবারও ফিরে দেখতে পারি, যে দেশ এখন ঘুমিয়ে আছে কালের কোলে। শুধু মনে রাখতে হবে প্রকৃতপক্ষে সেই দেশটারই কিন্তু উত্তরসূরি আমরা আজও। শঙ্করের বদ্রীনাথ পৌঁছনোর আগে যে দুটি বিষয়ের কথা আলোচনা করব বললাম, তার মধ্যে একটা হলো সাধারণত নির্বিকল্প সমাধিতে পৌঁছনোর পর, সাধনার এই শেষ ধাপে পৌঁছনোর পর, ব্রহ্মজ্ঞান লাভ করার পর সাধক আর বেশি দিন স্থূল দেহে বাঁচতে পারেন না, তাদের কর্ম লোপ পায়। এ কথা কিন্তু শাস্ত্রের। এদিকে শঙ্করের সব কাজকর্ম শুরুই হলো দেখুন নির্বিকল্প লাভের পর থেকে। ঠিক বুদ্ধের মতো না? বোধি লাভের পরেই তো তার যাবতীয় কর্মকাণ্ড শুরু হয়েছিল। বুদ্ধদেবের গোটা জীবনের গল্প সংক্ষেপে কয়েকটি এপিসোডে বলার আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের সেই তথাগত সিরিজটা শুনে দেখতে পারেন যদি এখনও না শুনে থাকেন, সেই জন্য একটু বলে দিলাম। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের শাস্ত্রের ওই যে মত, তা আসলে সাধারণ সাধকের কথা। অনেক সাধ্য সাধনা করে অতি অল্প সংখ্যক সাধক যারা অদ্বৈত ব্রহ্ম অনুভূতির স্তরে পৌঁছতে পারেন, সত্তার নির্বাণ লাভের পর তাদের আর কিচ্ছু বাকি থাকে না। শুকনো পাতার মতো তারপর দেহটা তাদের ঝরে যায়। কিন্তু বুদ্ধ, শঙ্করের মতো মহামানবরা তো সাধারণ সাধকের পর্যায়ে পড়েন না। তাদের জন্মের নির্দিষ্ট উদ্দেশ্য আছে, লোককল্যাণ, ধর্ম সংস্থাপনা। তারা তো আচার্য, বিশ্বকে শিক্ষা দিতেই তো তারা এসেছেন। তাই সাধনার শেষ ধাপে পৌঁছেও আবারও পার্থিব সত্তায় ফিরে আসেন তারা। যখন সেই অনুভূতি লাভের পথে যাচ্ছেন,
তখন তিনি সাধক, আর সেই স্তর ছুঁয়ে যখন তিনি ফিরে আসছেন তখন তিনি আচার্য। এই অনন্ত শক্তিধর আচার্যরা অদ্বৈত দৃষ্টি নিয়েই দ্বৈত ভূমিতে বিচরণ করেন। সম্পূর্ণ অহং এবং স্বার্থশূন্য মহাপ্রাণেরা এই দুই স্তরের সার্থক সমন্বয়কারী। আর সেই কারণেই অদ্বৈত জ্ঞান লাভের পরেও শঙ্কর এমন অধিক মাত্রায় দ্বৈত ভূমিতেও সক্রিয় ছিলেন। আরও একটি জরুরি বিষয় হলো, কাশী থেকে এই যে বদ্রীনাথের দিকে এগোচ্ছেন শঙ্কর, এবারই তার তীর্থ পরিভ্রমণ শুরু হলো। এরপর দেখব সারা ভারতের অসংখ্য তীর্থ তিনি পায়ে হেঁটে হেঁটে ঘুরছেন, আর যেখানে যেখানে প্রয়োজন সেখানে তিনি সংস্কার সাধন করছেন, হারিয়ে যাওয়া তীর্থ উদ্ধার করছেন, আবার শিষ্যবর্গ নিয়ে সেখান থেকে যাচ্ছেন অন্য আর একটা জায়গায়, এবং সেখানে তিনি বেশ কিছুদিন থাকছেন যেখানে প্রয়োজন হচ্ছে। এখানে আমাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে যে নির্বিকল্প সমাধি ছুঁয়ে আসার পর অদ্বৈত বৈদান্তিকের এত তীর্থ দর্শনের কি আদৌ কোনো প্রয়োজন আছে? তিনি নিজেই তো তীর্থস্বরূপ, তাই না? আসলে এই মহান আচার্য বা উন্নত আধ্যাত্মিক সত্তারা নিজের জন্য কিছু করেন না তো। ওই যে অদ্বৈত দৃষ্টিটা জেগে আছে তার ফলে নিজেকে আর আলাদা করে নিজের মধ্যে ধরে রাখতে পারেন না। তিনি মানসিকভাবে ছড়িয়ে পড়েন সকলের মধ্যে। সকলের কল্যাণই তখন তার একমাত্র অভিপ্রায় হয়ে দাঁড়ায়। সেই লক্ষ্য পূরণের জন্যই এই তীর্থযাত্রা। এই সব তীর্থভূমিতে পবিত্রতা, শুচিতা, ধর্ম এবং আধ্যাত্মিক স্রোত প্রবাহিত হয়। সাধারণ মানুষের মানসিক উন্নতি আর কল্যাণের জন্যই এইসব তীর্থ ভরসা। শঙ্করের মতো ঈশ্বর সদৃশ্য আচার্যরা এই সমস্ত তীর্থস্থানগুলোতে থেকে সেখানে আবার নতুন করে প্রাণের সঞ্চার করেন। অধ্যাত্ম স্রোতে জোয়ার আসে, তার ফলে তীর্থগুলোর মহিমা অক্ষুণ্ণ থাকে, নয়তো সেই জায়গাগুলো কালির গর্ভে তলিয়ে যেত। তাই শঙ্করাচার্য, শ্রী চৈতন্যদেবের মতো মহাপ্রাণেরা এত বেশি তীর্থ পর্যটন করে বেরিয়েছেন সেই জায়গাগুলোকে জাগিয়ে রাখতে। তাছাড়া প্রত্যেকটা তীর্থে, প্রত্যেকটা দেবালয়ে গিয়ে নিজের হাতে দেবতার পুজো দিয়েছেন তারা। অভিষেক করেছেন শঙ্কর, স্তব স্তুতি প্রার্থনা করেছেন। তার এই ভাবভক্তির পুজো দেখে স্থানীয় মানুষজন উদ্দীপ্ত হয়েছে। নতুন উদ্যমে আবার দেবতার পুজো অর্চনা শুরু হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে। অদ্বৈতের বার্তা বোঝার মতো জ্ঞানী মানুষের সংখ্যা তো আর বেশি নেই। আপামর মানুষ বোঝে শুধু সহজ সরল ধর্মাচরণ। অদ্বৈতবাদী শঙ্কর তাই এই সহজিয়া বিশ্বাসকেই আবারও জাগিয়ে তুলছেন তার তীর্থ ভ্রমণের মধ্যে দিয়ে। এই তীর্থ দিয়ে যে পথ চলার শুরু হলো, সেই পথ গিয়েই শেষ হয়েছে অদ্বৈত ব্রহ্মে। ব্রহ্মবিদ্যা ব্যাখ্যার পাশাপাশি এরপর আমরা তীর্থরাজ শঙ্করকেও নতুন আলোয় দেখতে পাব। সেই আলোরই প্রথম অভিনব প্রকাশ ঘটল ঋষিকেশে। ব্রহ্মসূত্রের ভাষ্য রচনার জন্য বদ্রীনাথে যাওয়ার পথে এবার এসে থামলেন শঙ্কর ঋষিকেশে। কিন্তু সেখানেও ঘটল একটা আশ্চর্য ঘটনা। শঙ্করের অদ্ভুত ক্ষমতাতেই এমনটা সম্ভব। কি ঘটল চলুন বলি তবে। শিষ্যদের নিয়েই ঋষিকেশে এসে পৌঁছলেন শঙ্কর। দুর্গম হিমালয়ের পাহাড়ি পথের কষ্ট সাংঘাতিক, কিন্তু গুরুদেবকে ছেড়ে কেউই ফেরত যাবেন না। সমস্ত কষ্ট মেনে নিতে তারা এক কথায় রাজি। শঙ্করের নিজের তো দেহবোধ নেই, কিন্তু তার উপস্থিতিতে শিষ্যদেরও হৃদয় এমন আনন্দময় যে দেহজ্ঞান তাঁদেরও আর নেই। মনে রাখতে হবে, এখনকার মতো পাহাড়ের গা চিরে কিন্তু পথ তখন তৈরি হয়নি। পথিককে নিজেই পথ করে নিয়ে চলতে হতো। সেই সঙ্গে ছিল অচেনা জঙ্গলে হিংস্র প্রাণীদের ভয়। পাহাড়ি রাজ্যে প্রতিকূল সাংঘাতিক আবহাওয়ার সঙ্গে লড়াই করার এত কষ্ট সত্ত্বেও মহামানবের সঙ্গ ছেড়ে যাচ্ছেন না তার শিষ্যরা। এই ঘটনা থেকে আমরা অন্তত এটুকু আন্দাজ করতে পারি যে নিষ্ঠা বলতে ঠিক কি বোঝায়, সত্যিকারের অধ্যাত্ম জ্ঞান পিপাসু ঠিক কেমন হতে পারেন। আর আমাদের এও মনে রাখতে হবে যে 1-2 সপ্তাহ নয়, কিন্তু বারাণসী থেকে পায়ে হেঁটে বদ্রিকাশ্রম পৌঁছতে শঙ্করের লেগেছিল সম্পূর্ণ 3 মাস। কঠিন প্রব্রজ্জার এই যে কষ্ট,
শিষ্যরা কিন্তু প্রথমবার তার মুখোমুখি হচ্ছেন। শঙ্কর না হয় আগেও অভ্যেস করেছেন এ কষ্ট, সেই যে আলোয়াই থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছেছিলেন নর্মদা, মনে আছে তো? এবার শঙ্কর এসে পৌঁছলেন ঋষিকেশ। সেখানে যজ্ঞেশ্বর বিষ্ণু মন্দির অতি প্রাচীন এবং সর্বাধিক প্রসিদ্ধ। তীর্থযাত্রী মুনি ঋষিরা একসময় এই মন্দিরে এসে যজ্ঞের পবিত্র আগুন জ্বালতেন, জপ ধ্যান সাধন ভজন করতেন, নারায়ণের আরাধনা করতেন। শঙ্করও গেলেন নারায়ণকে প্রণাম করতে। কিন্তু এ কি, মন্দির তো শূন্য, বিগ্রহ কোথায়? অবাক হয়ে গেলেন আচার্য। মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন যে কয়েকজন ব্রাহ্মণ পূজারী আছেন, তাদের তিনি ডাকলেন। শূন্য বেদিতেই নারায়ণের সেবা পুজো করেন তারা। তাদের কাছেই এবার বিগ্রহের কথা জানতে চাইলেন শঙ্কর। শুনলেন এককালে যে বিষ্ণু বিগ্রহ এখানে বিরাজ করতেন, চীনদেশীয় শত্রুদের হামলার আশঙ্কায় সেই সময়ের পুরোহিতরা বিগ্রহকে মন্দির সংলগ্ন একটা জলাশয়ে লুকিয়ে রেখে আসেন। তারপরে কেটে গেছে অনেক কাল, বর্তমানে আর কেউ সেই বিগ্রহ খুঁজেই পাননি। বহু চেষ্টা হয়েছে, কিন্তু সমস্ত বিফলে গেছে। শঙ্কর শুনলেন সবটা, স্থির হয়ে একটা কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমাকে সময় দিন। বসলেন গভীর ধ্যানে। ধ্যান ভাঙলে স্থানীয় সেবায়িতদের জিজ্ঞাসা করলেন বিগ্রহ যদি তিনি খুঁজে দিতে পারেন তাহলে তার সেবা যত্ন করতে তারা তৈরি আছেন কিনা। বলা বাহুল্য, সেবায়িতরা তো আনন্দে অভিভূত। সকলেই এক বাক্যে জানালেন, হ্যাঁ, এমন অসামান্য ঘটনা ঘটলে তাদের তো জীবন ধন্য হয়ে যাবে। শঙ্কর এবার সকলকে সঙ্গে নিয়ে চললেন সেই জলাশয়ের দিকে। হাতের ইঙ্গিতে মন্দিরের সেবায়িতদের একটা জায়গা দেখিয়ে দিলেন, বললেন যে ওখানে খুঁজতে হবে। সবাই মিলে নেমে পড়লেন জলে। বেশি পরিশ্রম করতে হলো না, হাতে উঠে এলো শ্রীবিগ্রহ। এবার নিজের হাতে যজ্ঞেশ্বর বিষ্ণুকে তার বেদিতে তিনি প্রতিষ্ঠা করলেন, তার পুজো করলেন, স্তুতি প্রার্থনা করলেন। এতদিন পর শূন্য মন্দিরখানা ভরে গেল অপূর্ব মহিমায়। যজ্ঞেশ্বর বিষ্ণুর বিগ্রহ আবিষ্কারের কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। এই আশ্চর্য কীর্তির নায়ককে এবার চোখের দেখা দেখতে আশপাশের বিভিন্ন পাহাড়ি রাজ্য থেকে দলে দলে মানুষ আসতে লাগলেন। শঙ্কর দেখলেন আর তো থাকা চলে না সেখানে। এখানে তার কাজ এবার সম্পূর্ণ হয়েছে। মূল লক্ষ্য এখনো যে অনেক দূর। সমবেত জনমণ্ডলীকে কয়েকটা কথায় জ্ঞান ভক্তি পবিত্রতার শিক্ষা দিয়ে তিনি আবারও পথে নামলেন। লক্ষ্মণঝোলা, দেবপ্রয়াগ, বিল্লকেদার সমস্ত কিছু পেরিয়ে এসে পৌঁছলেন শক্তিক্ষেত্র শ্রীনগরে। উত্তরাখণ্ডের রাজাদের এই রাজধানীতে কংসমর্দিনী চামুণ্ডা, মহিষমর্দিনী এই সমস্ত শক্তি মন্দির বিশেষভাবে প্রসিদ্ধ। অমিত পরাক্রমী তান্ত্রিকদের মধ্যে তখন নরবলির প্রচলন ছিল, জানেন। এদিকে শঙ্কর আসার খবর দলে দলে মানুষের কাছে পৌঁছে গেছে, আর মানুষ দলে দলে আসতে আরম্ভ করেছে ধর্মকথা শুনতে তার কাছে। কিন্তু শঙ্কর নিজে অপেক্ষা করে আছেন সেই তান্ত্রিকদের জন্য। তাদের এবার ডেকে পাঠালেন তিনি। দল বেঁধে তান্ত্রিকরা এসে নরবলির সপক্ষে বিচার যুক্তিতে একের পর এক সভা করতে লাগলো। শঙ্কর কিচ্ছুটি বললেন না, সবটা স্থিরভাবে শুনে গেলেন প্রথম কয়েকদিন। তারপর ধীরে ধীরে শাস্ত্রের আসল ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন এই নরবলির কোনো নির্দেশই তন্ত্রশাস্ত্রে নেই। যিনি ব্রহ্মাণ্ডের জননী, তিনি কি করে তার আপন সন্তানের রক্ত গ্রহণ করতে পারেন? শঙ্করের সঙ্গে বিচারে হার হলো তান্ত্রিকদের। চিরতরে বন্ধ হলো ভয়ঙ্কর নরবলি প্রথা। যে শিলাখণ্ডের ওপর নরবলি হতো সেটিও এরপর ভাসিয়ে দেওয়া হলো নদীতে। পরবর্তী জীবনে যিনি সারা ভারত জোড়া বিচার সভার আয়োজন করবেন, একমাত্র অধীশ্বর হয়ে উঠবেন, সেই আচার্য শঙ্করের এটিই ছিল সর্বপ্রথম বিচার সভায় সাফল্য। তবে পথের তো শেষ নেই। শ্রীনগর থেকে নন্দপ্রয়াগ গরুর গঙ্গা পেরিয়ে সশিষ্য শঙ্কর এবার এসে পৌঁছলেন জ্যোতির্ধামে। এখানে তার সেবা করতে রাজ্যের রাজা স্বয়ং উপস্থিত হলেন। বালক সন্ন্যাসীর সামনে রাজমুকুট নত জানুন। হ্যাঁ, আশ্চর্য বিস্ময়ে বিহ্বল মানুষজন। এ দৃশ্য তো তার আগে তারা দেখেননি। থামলেন শঙ্কর। রাজার ভক্তিতে অনুরোধে সেই ধামে আসন গ্রহণ করলেন শঙ্কর। সেখানে কয়েকদিন বিশ্রাম নিতে রাজিও হলেন। এই জ্যোতির্ধামেই রচনা হলো এরপর এক অমূল্য কীর্তি।
যা আজও শাশ্বত। কি সেই কীর্তি বলবো, তবে তার আগে বলি, জানেন জ্যোতির্ধামের এই অঞ্চলে অসংখ্য প্রাচীন মন্দির আছে। সে সমস্ত দর্শন করলেন তিনি। বিশ্রাম কি আর হয়? বালক আচার্যের আসার খবর ছড়িয়ে পড়তে না পড়তে কাতার দিয়ে মানুষ আসছেন এই অদ্ভুত মহাপুরুষকে দেখতে। তিনি বয়সে বালক, আর তার কাছে উপদেশ নিতে যারা আসছেন তারা তার দ্বিগুণ বয়সী। অথচ সেই বালকই কিনা সাক্ষাৎ পরম ব্রহ্মের মানবিক প্রচ্ছায়া, মূর্তিমান অদ্বৈত। ভাবুন একবার, এমন বিস্ময় মূর্তি নিজের চোখে দেখতে আসছেন সবাই। আর এই অভিজ্ঞতা তাদের এই প্রথমবার হচ্ছে, কারণ এমন তো আগে কেউ দেখেননি কখনো। ফলে শঙ্করকে ঘিরে মানুষের কৌতূহল উত্তরতর বাড়তে লাগলো। এই জ্যোতির্ধামে শঙ্করের আচার্য রূপের এবার সম্পূর্ণরূপে প্রকাশ ঘটল। নিরন্তর শাস্ত্র আলোচনা আর শিক্ষাদান চলছে। সকলের সংশয় দূর করছেন তিনি, সাধন ভজন তথা উপলব্ধির মার্গ দেখিয়ে দিচ্ছেন তিনি। শঙ্করাচার্যের ছবি বললেই যে ছবিটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটি এক সদ্য যুবা পুরুষের ছবি, তাই না? মুখে তখনও কিশোর লাবণ্য, দু চোখে অতলান্ত গভীরতা, হাতে জ্ঞান মুদ্রা নিয়ে বসে আছেন সেই সন্ন্যাসী সুন্দর, আর তাকে ঘিরে অসংখ্য তত্ত্বপিপাসু মানুষের সমাহার, ভিড়। এ ছবি অবশ্যই ফটোগ্রাফ নয়, এ ছবি রাজা রবি বর্মার এক অনন্য শিল্পকর্ম। তবে আশ্চর্যের বিষয় হলো, তার এই গুরুমূর্তির বর্ণনা একেবারে ছবির মতো হুবহু নিজের একটা জগৎবিখ্যাত শ্লোকে লিখে গেছেন শঙ্কর স্বয়ং। জানেন, আমি একটু চেষ্টা করি ওই দুটো শ্লোক বলার। চিত্রাং বটতরুর মূলে বৃদ্ধা শিষ্যা, গুরুর যুবা গুরস্তু, মৌনং ব্যাখ্যানং শিষ্যস্তু ছিন্ন সংশয়া। বাংলায় যার অর্থ দাঁড়ায় এইরকম যে, বটতরু মূলে উপবিষ্ট শিষ্যগণ বৃদ্ধ এবং গুরু যুবা। গুরুর মৌন অবস্থিতি দ্বারাই তিনি শিষ্যদের সকল সংশয় ছিন্ন করে দিচ্ছেন। তবে এ ছবি আমরা আবারও পরেও দেখব। জ্যোতির্ধামের মতোই অন্যত্রও তাকে কেন্দ্রে রেখে যে পিপাসু বলয় সৃষ্টি হয়েছিল, দূর থেকে দেখলে তা যেন ঠিক এই শ্লোকটারই মূর্ত রূপ মনে হবে। তো এই শ্লোকের একটা জায়গাতে এসে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে, গুরু যদি মৌন অবস্থিতি দ্বারাই শিষ্যদের সকল সংশয় স্থির করে দিচ্ছেন, সকল সংশয় নিবৃত্ত করছেন, সেটা হচ্ছে কি করে? মনের সংশয় তো মানুষ কথা দিয়ে প্রকাশ করে, আর সেই সংশয় মেটাতে তো সেই কথারই প্রয়োজন। তাহলে মৌনতা দিয়ে সেটা কি করে মিটছে? মৌনতা দিয়ে সেই সংশয়, কারুর মনের সংশয় দূর করা যায় নাকি? শঙ্কর কেন লিখছেন এরকম শ্লোক? লিখছেনও শুধু বলা যায় না, এটা এই কথা তিনি কাজে করে দেখাচ্ছেন। ক্ষমতা আসলে সকলের নেই, শুধুমাত্র গুরুর আছে। গুরুই জানেন, একমাত্র পারেন শিষ্যকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই আলো তাঁর ব্রহ্মজ্যোতি। শিষ্যের অজ্ঞানতা যত নষ্ট হয়, ততই সে দেখে গুরুর প্রভাবে প্রভাবিত হয়ে উঠছে সে নিজেও। এটিই আলো। ব্রহ্মবিদ গুরুর পক্ষেই এমন আলোর বিকিরণ সম্ভব। এই আলো আসলে জ্ঞান, আর তার বিকিরণ ঘটে তো কথায় নয়, নিরুচ্চারে, সূক্ষ্ম তরঙ্গের আকারে। গুরুর মন থেকে শিষ্যের মনে সেই জ্ঞান সংক্রমিত হয়। ব্রহ্মনিষ্ঠ আলোকময় সত্তাটি যেখানে অধিষ্ঠান করছেন, তাকে ঘিরে জ্ঞান, আনন্দ, কল্যাণের যে পরিমণ্ডল তৈরি হয়, বাইরে থেকে তাকে চোখে দেখা যায় না। হৃদয় যত সূক্ষ্ম হয়, তত অনুভব করা যায়। এই পরিমণ্ডলে যতজন থাকেন, তাদের গ্রহণ করার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে কম বেশি আলোকপ্রাপ্ত হতে পারেন। তরঙ্গ সকল গিয়ে স্পর্শ করে মনে, সেই তরঙ্গের মধ্যে দিয়ে জেগে ওঠে অনাস্বাদিত পূর্ণতা। সেখানে উপস্থিত জিজ্ঞাসুর সমস্ত সংশয়, জিজ্ঞাসা সব ধুয়ে যায়। মুখ ফুটে একটা কথা না বললেও শুধু ওই পূর্ণতার প্রভাবেই সংশয় দূর হয়ে যায়। মন থেকে মনে এই যে আদান প্রদান, এর কাছে কথা অতি তুচ্ছ, ব্রহ্মনিষ্ঠার কাছে নেহাতি আড়ম্বর মাত্র। তাকে অনেক দূরে সরিয়ে রেখে গুরু এবং যোগ্য শিষ্যের এই যে পরস্পর দেওয়া নেওয়া, এ চলতেই থাকে। শঙ্কর তাঁর এই জগৎ বিখ্যাত দক্ষিণা গুরুমূর্তি শ্লোকের পরের পর্যায়ে যা লিখলেন, তার সারমর্ম এই দাঁড়ায় যে,
যিনি মৌনভাবে আসীন হয়ে পরম ব্রহ্মতত্ত্ব প্রকাশিত করছেন, যিনি আচার্য শ্রেষ্ঠ, যার হাতে জ্ঞান মুদ্রা, যিনি আনন্দ স্বরূপ, আত্মারাম ও মুদিত বদন, সেই দক্ষিণামূর্তিকে স্তুতি করি। আচার্য শঙ্করের গুরুশক্তির দিব্য প্রকাশ তাই এই জ্যোতির ধামে। তবে শঙ্কর তো চড়ই বেতে, আবারও পথে পা তাঁর, কিন্তু লক্ষ্য অবিচল। বদ্রীনাথে তাকে পৌঁছতেই হবে। শিষ্যদের নিয়ে তাই আবারও বদ্রীনারায়ণের পথে এগিয়ে চললেন শঙ্কর। আর তারপর সেখানে কি অঘটন অপেক্ষা করে রয়েছে তার জন্য, সেই অদ্ভুত কাহিনী নিয়েই আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী পর্বে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আর একটু প্লিজ প্যাস্টেল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে শঙ্করের বাকি জীবনের কথাও আপনারা শুনতে পাবেন। আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।